দেশের অন্যতম বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এবার কত সংখ্যক মুসল্লি ঈদের জামাতে শামিল হবেন এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, এই যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ ময়দান, এই ময়দানে আসলে কয়েক লক্ষ মুসল্লি একসাথে ঈদের জামাত পড়েন এবং মাঠের যে টোটাল পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে আপনি যেটা বলছিলেন, এখানে জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছেন তিনি ব্রিফিং করেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে 4 স্তরের নিরাপত্তা থাকবে এখানে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং সাদা পোশাকে প্রচুর পরিমাণে পুলিশ থাকবে। সেটার সংখ্যা আমাদেরকে জানানি। মোট কথা আপনি ধরে নিতে পারেন যে এই শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ কিশোরগঞ্জ পুরো জেলা শহরটাই এখন নিরাপত্তার চাদরে ঢাকা এবং একটা বাড়তি নিরাপত্তা প্রশাসনের রয়েছে। এটা প্রতি বছরই থাকে। আর এই মাঠটি মূলত ঐতিহ্যবাহী 200 বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আর এইবার যে ঈদ জামাত হবে সেটা 199তম জামাত। এখানে মানুষ বংশ পরম্পরায় নামাজ পড়েন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন ইতিমধ্যে চলে এসেছেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। আর এখানে আসলে বংশ পরম্পরার বিষয়টা আমি বলি, দাদা নামাজ পড়তেন, বাবা নামাজ পড়ে, এখন তারা নিজেরাও নামাজ পড়ে এবং তাদের আশা তাদের সন্তান নাতি নাতনিরাও এখানে নামাজ পড়বেন। এখানে আসলে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে একসাথে নামাজ পড়লে কারো না কারো উসিলায় যদি দোয়া কবুল হয় তাহলে সকলেই সেই সোয়াবটা পাবেন। এই আশায় মূলত তারা এখানে নামাজ পড়েন। 2টি ট্রেন স্পেশাল চালু আছে। এটা শোলাকিয়া স্পেশাল, ময়মনসিংহ থেকে একটি কিশোরগঞ্জ আসবে নামাজের আগে, আরেকটি ভৈরব থেকে। আবার নামাজ শেষ হওয়ার পর এই 2টি ট্রেন ময়মনসিংহ এবং ভৈরব এই মুসল্লিদেরকে নিয়ে আবার চলে যাবে। এটা স্পেশালি শুধু ঈদের দিনই করা হয়। সব মিলে সব ব্যবস্থা এখন করা আছে। রাত পোহালেই ঈদ এবং রাত পোহালেই এই শোলাকিয়া মাঠ মুসল্লিদের সমাগমে ভরে উঠবে। সেই ঐতিহ্য আবার ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়বেন। জেলা প্রশাসন এটার দায়িত্বে আছেন, তারা এটাই আশা করছেন। সকল প্রস্তুতি আপাতত সম্পন্ন। এখন দেখার পালা যদি আগামীকাল বৃষ্টি হয় নামাজের সময়, তবুও সমস্যা নেই। আমি আপনাকে বলে রাখি, কারণ এই শোলাকিয়া মাঠে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নামাজও হচ্ছে। একজন মুসল্লিও এই বৃষ্টি থাকার পরেও মাঠ থেকে বের হয়ে যায়নি, এরকম রেকর্ড আছে। এখন আশা করা যায় বৃষ্টি হোক বা না হোক, লক্ষ লক্ষ মুসল্লি এই মাঠে নামাজ পড়বেন, ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এই ছিল শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে আমার কাছে সবশেষ। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু।